আচ্ছা, আজকে আমাদের টপিকগুলো হচ্ছে যে এই চ্যাপ্টারের হলো যে ম্যাথমেটিক্যাল মেইন অংশটা আছে, যে আমাদের ব্যাসার্ধ, বেগ, শক্তি নির্ণয়ের যে গাণিতিক রাশিমালা, আমরা সেই রাশিমালাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আমরা একটু প্রমাণ সহ ডিটেলসেই হলো দেখবো, যাতে আসলে পরে কখনো কারো কোনো আসলে কি না থাকে, কনফিউশন না থাকে। আচ্ছা, আমরা গাণিতিক রাশিমালার মধ্যে দেখবো যে একটা ইলেকট্রন যখন তোমার হলো কি, যে একটা কক্ষপথে হলো ঘুরে, কক্ষপথে তার যে অবস্থান, মানে ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে দূরত্ব অথবা কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের যে ভ্যালোসিটি এবং ইলেকট্রনের যে শক্তি, ঠিক আছে, এই তিনটা টার্ম হলো আমরা আজকে একটু দেখব যে তাদের গাণিতিক রাশিমালাগুলো হলো কীরকম হয় এবং তাদের জন্য আমাদের যে ফর্মুলাগুলো হবে সেই ফর্মুলাগুলো কীরকম হবে। আচ্ছা, আমরা এর আগে কিছু কনস্ট্যান্ট নিয়ে একটু আইডিয়া রাখবো, সেইগুলো হইতেছে আমাদের যেইগুলো আসলে ইউজ করতে হবে আমাদের। তাহলে আগের থেকে যদি আমরা একটু জানি যে সিজিএস এককে আমাদের হলো কি, যে এইচ এর ভ্যালু, এটা আমরা আগে থেকে জানি যে 6.626 tan ইনভার্স 27 হলো তোমার কত আর্ক, আর্ক সেকেন্ড আর কি, ঠিক আছে, tan ইনভার্স 27 আর্ক সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার কি সিজিএস, যেটা এসআই আমার কত ছিল 34 জুল সেকেন্ড ছিল। এরপরে এম এর যেই ভ্যালু তোমার কি tan ইনভার্স 31 থাকতো কেজি, 28 দিলে আমার কি হবে গ্রাম। এবং আমাদের যে ইলেকট্রনের চার্জ 1.6 tan ইনভার্স 19, সেটা কুলম্ব এসআই এককে, এবং ইএসইউ হলো আমার সিজিএস একক, এবং এটা হলো তোমার কি 4.8 ইন্টু tan ইনভার্স কত আমার 10, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টার্ম আমাদের লাগবে, সেটা হলো যে আমরা 1/4 পাই এপসাইলনের যে ভ্যালু নর্মালি পড়ি, যে 9 ইন্টু 10⁹9, এটাও হলো তোমার কিসে আসলে এসআই ইউনিটে, ঠিক আছে। তাহলে এইখানেও আমি যদি কি এপসাইলনের ভ্যালু তোমার কি সিজিএস এ বসাই, তাহলে 1/4 পাই এপসাইলনের ভ্যালু আসে কি 1, ঠিক আছে। এটা আসলে যে যে ভিডিও দেখবা তাদের একটা হোমওয়ার্ক থাকলো, যে তোমরা হলো কি এটা দেখে হলো কমেন্টে জানাবা যে আসলে পারছো কিনা। মানে এটা জাস্ট একটা ভ্যালু হলো বসায় বসায় যদি তুমি 1/4 পাই এপসাইলন নট পুরাটার ভ্যালু হলো একসাথে বের করো, দেখবা যে ওটা কি আমার 1 বের হবে, মানে এপসাইলনের ভ্যালুটা তোমার কি সিজিএস এ হলো বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই আমরা ছোট একটা টার্ম পড়বো, যে প্রোটন সংখ্যাটা আমরা আসলে একটু অন্যভাবে রিপ্লেস করব, ঠিক আছে। রিপ্লেস করার জিনিসটা হইতেছে যে একটা নিউক্লিয়াসে আমার কি থাকে, প্রোটন থাকে, এবং বহিস্থ জায়গায় আমার কি থাকে, ইলেকট্রন থাকে। এখন একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ তো আমরা জানি হলো কি, যে ভ্যালুর দিক থেকে হলো কি সমান। তাহলে একটা জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর মধ্যে আমার কি থাকে, জেড সংখ্যক হলো কি আমার প্রোটন থাকবে। তাহলে তার টোটাল পজিটিভ চার্জ আসলে তোমার কতটুকু, জেড ইন্টু আমার কি পি সংখ্যক হলো পজিটিভ চার্জ, ঠিক আছে। এখন এই পি এর চার্জ এবং ই এর চার্জ তো আসলে কি আমার সমান। তাহলে ই রে যদি আমরা মানে পজিটিভের মতো ধরে নেই, তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি জেড ইন্টু আমার হইলো কি ই, যেটা আমার নির্দেশ করবে হইলো যে টোটাল পজিটিভ চার্জের পরিমাণ, ঠিক আছে, বা ই আমরা যদি মডুলাস দিই আর কি, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো জায়গায় হলো কি জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যদি কিছু থাকে পরমাণু, তাহলে তার নিউক্লিয়াসের চার্জের পরিমাণ হলো কি জেড ইন্টু ই, এর টার্মটা আমরা কি নিব, মডুলাস আকারে হলো নিব, ঠিক আছে। তাহলে এইটুক হলো আমাদের কি থাকবে, একটা আইডিয়া থাকবে। আচ্ছা, এখন যদি আমরা হলো আমাদের প্রথম রাশিমালায় যাই, যে ব্যাসার্ধ আসলে আমরা কিভাবে নির্ণয় করব। এখন একটা ইলেকট্রন যে আমার কক্ষপথে হলো থাকে, তার পিছনে আমরা মূল কারণ আসলে কি বলি, যে একটা ইলেকট্রন হলো আমার কি নেগেটিভ চার্জ এবং আমার নিউক্লিয়াসটা হলো কি পজিটিভ। তাহলে এদের মধ্যে আমার কি থাকে, একটা কুলম্ব বল থাকে, যেই কুলম্ব বলটার কারণেই আমার আসলে কি করে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াস কর্তৃক কি হয়, আকৃষ্ট হয়, ঠিক আছে। এবং এই ইলেকট্রন যেহেতু আমার ঘুরতেছে, তাহলে ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বল আমার দরকার, কেন্দ্রমুখী বলের সূত্র আমরা হলো কি জানি, যে mv²/r, যে এম ভরের একটা বস্তু আমার যদি কি ভি বেগে আর ব্যাসার্ধে ঘুরে, তাহলে আমার কেন্দ্রমুখী বল হলো কি mv²/r পরিমাণ। তাহলে এই কেন্দ্রমুখী বলেরই আমার আসলে সোর্সটা কে হবে, এই কুলম্ব বলটাই হবে। তাহলে এইটাই হলো আমাদের কি মেইন ফর্মুলার ধরো যে মূল ভিত্তিটা আর কি, ঠিক আছে। তাহলে আমাদের যে কুলম্ব বলটা থাকবে, সেই কুলম্ব বলটাই হলো আমার কি এই ঘটনার কেন্দ্রমুখী বল হিসেবে আমার কি হবে, সাপ্লায়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি রাশিটা একটু দেখি যে আমাদের কিরকম হয়, তাহলে আমাদের এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলটা আমার কি কুলম্ব বলটার কি হবে, সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার কেন্দ্রে আমি যদি ধরি যে প্রোটন সংখ্যা হলো জেড, তাহলে তার কেন্দ্রে টোটাল চার্জ সংখ্যা কত, আমরা একটু আগে যেটা বলে আসছি জেড ইন্টু আমার কত ই, আর এইখানে একটা ইলেকট্রনের চার্জ হলো কি শুধু ই। তাহলে আমাদের কুলম্ব ফোর্সের ভ্যালু আসলে কি হবে, 1/4 পাই এপসাইলন ইন্টু আমার কি জেড ইন্টু ই একটা চার্জ,
আবার কি ইলেকট্রন হলো আরেকটা চার্জ, যেহেতু দুইজনের মধ্যবর্তী আমরা কি বের করতে চাইতেছি, ফোর্স বের করতে চাইতেছি, এবং আমাদের এদের মধ্যবর্তী দূরত্ব যেটা সেটাই হলো আমার আসলে কি যে ওই কক্ষপথটার ব্যাসার্ধ, অথবা আমরা যদি আর দিয়ে বলি তাহলে আমার কি আর স্কোয়ার, এবং এই ভ্যালুটা হলো কার সমান, ইলেকট্রন যেহেতু ঘুরতেছে তাহলে ইলেকট্রনের ভর ইন্টু তোমার হলো কি তার ভ্যালোসিটি mv স্কোয়ার বাই তোমার কি আর, এই জিনিসটা হলো কি হবে সমান সমান হবে। ঠিক আছে, এখন আমরা আগে একটু বললাম যে আমরা যেহেতু সব কিছুই বের করব হলো আমার কি সিজিএস এককে। ঠিক আছে, কেমিস্ট্রিতে যাই আছে আমাদের রাশিমালা এই চ্যাপ্টারে সব কিছু হলো কি আমার সিজিএস এককে হলো আছে। তাহলে আমাদের 1/4πε তার ভ্যালু হলো কত, আমি যদি 1 ধরি তাহলে আমরা এখানে আসলে কি নিয়ে আসতে পারি যে mv স্কোয়ার বাই আর সমান হইলো আমাদের জেড স্কোয়ার বাই হলো কি আর স্কোয়ার। তাহলে আর আর হলো তোমার কি এদিকে স্কোয়ার যদি আমি কাটি তাহলে mv স্কোয়ার আর সমান হইলো ধরো যে জেড স্কোয়ার আমরা একটু পাইলাম। আচ্ছা, এখন কথা হলো আমাদের ভি আর আর দুইটারে হলো কি করতে হবে, আসলে একটা ভেরিয়েবলে নিয়ে আসতে হবে। তাহলে এইটার জন্য আমরা কি ছোট একটা সূত্র আগে পড়ে আসছি, সেটা হলো আমার কি যে mv আর ইকুয়ালস টু কি nh বাই 2π। তাহলে এইখান থেকে আমি হলো কি যে ভি সমান nh বাই 2πmr, এই জিনিসটা যদি আমি এখন কি করি এই ভিতে আইনা হইলো রিপ্লেস করে দিই, তাহলে আমাদের রাশিটা আসলে কি দাঁড়াবে দেখো তো। ধরো m এর ভ্যালু আমার যা আছে তাই, ভি আমি ওটা যদি টোটালটা বর্গ করি তাহলে কি হবে n স্কোয়ার h স্কোয়ার বাই হলো 4π স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার ইন্টু একটা আর সমান হইলো আমার কি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে আমার হলো কি যে এই আর আর এই আর স্কোয়ারের স্কোয়ারটা হলো যদি আমি কাটি তাহলে আমার আরটা শুধু এক পাশে আর আমি বাকি সব যদি আরেক পাশে নিয়ে আসি তাহলে আর এর রাশি আমার কি হবে। আচ্ছা, একটা এম আর স্কোয়ারও ধরো যে আমরা কাটতে পারি, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার আর নিচে থাকতেছে 4π স্কোয়ার আর হলো তোমার কি একটা এম থাকবে আর নিচে হলো আমার কি জেড আসবে আর একটা কি আসবে স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি ফর্মুলা হইতেছে এইটাই যে ব্যাসার্ধের সমীকরণ হইতেছে আমার কি যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার এম জেড তোমার কি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার কি আর এর হলো মেইন সমীকরণ। আমরা যদি এটা একটু ফ্রেশ করে লিখি তাহলে আমাদের কি হবে যে ব্যাসার্ধ ইকুয়ালস টু 4π স্কোয়ার mz স্কোয়ার। আচ্ছা, এখন কথা হলো আমাদের এইটা হলো কি মেইন ফর্মুলা। তো এই ফর্মুলার মধ্যে আসলে আমার কি ভেরিয়েবল আসলে কোনগুলো, দেখো এই জেডটা ভেরি করতে পারে আর এই এনটা হলো ভেরি করতে পারে। আমাদের কোন পরমাণু বলা হয়েছে এটার উপর ডিপেন্ড করবে কি জেড, এবং কোন পরমাণু বলা হয়েছে এটার উপর ডিপেন্ড করবে কি এন। তাহলে এন আর জেড যদি আমরা আলাদা রাখি, 4π স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু হইলো এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, তাহলে এটা হলো ধরো যে আমাদের মানে মেইন ফর্মুলা আমরা মনে রাখার জন্য পড়তে পারি। আচ্ছা, এরপরে এখন যদি আমরা ভ্যালু বসাই তাহলে ভ্যালুগুলো সব আমি কি যে সিজিএসে বসাবো। তাহলে এইচ এর ভ্যালু 6.626 ইন্টু টেন ইনভার্স তোমার কত 27, এটার কি বসাইতে হবে স্কোয়ার 4 পায়ের মান যা থাকে তাই, তার তো আর সিজিএসে কিছু বলতে নাই। তারপর হলো কি 9.1 টেন ইনভার্স 28, এরপর হইলো ই, তাহলে ইও আমার কি সিজিএসে বসাইতে হবে 4.8 ইন্টু টেন ইনভার্স 10 আবার কি স্কোয়ার আর এন স্কোয়ার বাই হইলো কি জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সবগুলো ভ্যালু যদি আমরা বসাই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো যে 5.29 ইন্টু টেন ইনভার্স 9 এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। এখন সব একক কাটাকাটি গেলে সরি এন স্কোয়ার বাই জেড, তাহলে আমাদের সব একক কাটাকাটি গেলে আসলে কি থাকবে, এই দূরত্বের এককটাই হলো আমার কি অবশিষ্ট থাকবে না। তাহলে সিজিএস এককে এটার একক আসলে কি আসবে সেন্টিমিটার আসবে। এখন আমি যদি আমার ফাইনাল সূত্রটা হলো বানাইতে চাই যে এই সেন্টিমিটারটাও আমি কি করলাম মিটারে নিয়ে যাইতে চাই, তাহলে আমি একদম ফাইনালি এই ফর্মুলাটা মনে রাখতে পারি যে 5.29 ইন্টু টেন ইনভার্স 11, এটা হলো আমার একটা কনস্ট্যান্ট,
n স্কোয়ার বাই জেড মিটার। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের মেইনলি মনে রাখার জন্য হলো কি ম্যাথ। এবং এটা আমরা বেশ কিছু জায়গায় হলো আর নট হিসেবে দেখি, যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ n এর মান 1, z এর মান 1 যদি বসাই, তাহলে তুমি চাইলে এই ফর্মেটেও মনে রাখতে পারো। ঠিক আছে, আর নটের ভ্যালু হলো এই। তাহলে আমরা এই জিনিসটা আসলে ফাইনালি মনে রাখবো যে 5.29 tan ইনভার্স 11 ইন্টু কি n স্কোয়ার বাই জেড। যেই পরমাণু বলবে এই জেড এর ভ্যালু, যেই n বলবে আমার কি ওই n এর ভ্যালু আমরা বসাই দিব, তাইলে আমরা কি পেয়ে যাব, এই r এর ভ্যালু হলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ছোটোখাটো একটা ম্যাথ যদি একটু দেখি, তাহলে ধরো আমি যদি বলি যে লিথিয়াম পরমাণুর, আচ্ছা আমরা দ্বিতীয় কক্ষপথে যদি ব্যাসার্ধ বলি, কত? ঠিক আছে, তাহলে লিথিয়াম পরমাণুর জন্য আমার জেড হলো কত 3, এবং কক্ষপথ চাইছে কয় নাম্বার 2 নাম্বার, তাহলে n হলো কত 2। তাহলে আমাদের r এর ভ্যালু কি হবে 5.29 tan ইনভার্স 11 ইন্টু হলো আমার কি n স্কোয়ার বাই জেড, n হলো 2 স্কোয়ার আর z এর ভ্যালু হলো কত আমার 3, তাহলে আমার কি হবে এত মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে হলো কি তোমার n আর z বুঝতে পারলে আমরা হলো কি টোটাল হলো আমাদের যেই z এর ভ্যালু, সরি r এর ভ্যালু বা ব্যাসার্ধ, সেটা আমরা কি পেয়ে যাবো। আচ্ছা, এরপরে হলো আমাদের কিসের সমীকরণ আমরা হলো বের করবো, সেটা হলো কি আমাদের ভ্যালোসিটি, বা যেই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে তার ব্যাগ আসলে হলো আমাদের কীরকম হবে। তাহলে দেখো আমরা হলো আগে যেই সমীকরণটার মধ্যে হলো কি করছিলাম, তোমার ভ্যালোসিটির জায়গায় হলো আর দিয়ে হলো আমরা কি রিপ্লেস করে শুধু একটা ভেরিয়েবলই আর রাখছিলাম। এখন ধরো আমরা যে আর এর সমীকরণটা পাইলাম, যে n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই আর আই না এখন আমি কই বসাই দিতে পারি, ওই যে আমরা mvr এর ফর্মুলা পড়ছিলাম, এই আর এর মধ্যে যদি বসাই দিই, তাইলে আমার হইলো কি ভি এর রাশি আমরা পাওয়া যাব না, তাহলে m ইন্টু ভি আর ইন্টু তোমার হইলো কি থাকবে এই টোটাল রাশিটা n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার nh বাই 2 পাই। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ধরো যদি একটু কাটি আর কি, তাহলে আমার এই স্কোয়ার কাটা, nh কাটা গেল, পরে পায়ের স্কোয়ার আর পাই কাটা, এই 2 গেলে হলো আমার কি এই জায়গায় 2 থাকলো, এই m আর m হলো কাটা গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের আর এর রাশি হইলো, সরি ভি এর রাশি আমাদের আসতেছে হইলো, যে আমরা যদি হলো কি nh রে বাম দিকে পাঠাই দিই আর নিচের সব কিছু হইলো কি যদি উপরে তুলে দিই, তাহলে 2 পাই z স্কোয়ার বাই হইলো আমার কি n ইন্টু h। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ফর্মুলা। আমরা যদি আরেকটু ধরো যে ভেরিয়েবলগুলো আলাদা করি, তাহলে আমাদের কি হবে 2 পাই ই স্কোয়ার বাই হইলো h, এইটা হলো আমার কি কনস্ট্যান্ট পার্ট, এবং এই জায়গায় থাকতেছে আমার কি z বাই n। তাহলে এইটা হইতেছে আমার হইলো কি যে একটা ইলেকট্রন যেই কক্ষপথে থাকবে তার জন্য হইলো কি তার ব্যাগের যেই ভ্যালু, সেই ভ্যালুর হইলো ফর্মুলা। এখন এইখানেও যদি আমরা ধরো যে ইলেকট্রনের চার্জের মান এবং এইচ এর মান হলো সব কিছু বসাই দেই, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে ধরো 2 ইন্টু পাই, চার্জের মান হলো কি সিজিএসএ 4.8 ইন্টু tan ইনভার্স 10, আচ্ছা tan ইনভার্স হলো কত 27, আচ্ছা এটা আসবে 10⁸ ভ্যালু সবগুলো যদি আমি বসাই, এবং এটা আসবে কি যে আমার সিজিএসএ ব্যাগের মান সেন্টিমিটার ইনভার্স কি আমার 1। তাহলে এই জিনিসটাও আমি যদি এখন কি করি, ধরো আমাদের ফর্মুলার বানানোর জন্য আমি যদি একদম এসআই এককেই নেই, তাহলে আমাদের ভি এর ফর্মুলাটা আসবে যে 2.18
ইন্টু 10⁶, এটা হলো আমার কনস্ট্যান্ট, এবং তার সাথে হলো আমি কি করব, z/n হলো গুণ দিব, এবং ইউনিটটা থাকবে হলো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের কি টোটাল ম্যাথ করার জন্য হলো শর্টকাট আর কি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি ভ্যালোসিটির মানটা মনে রাখবো, 2.18 10⁶ ইন্টু z/n করলে আমরা কি পাবো, একটা কক্ষপথের একটা ইলেকট্রনের জন্য হলো কি ভ্যালোসিটির হলো মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি ব্যাগের রাশিমালা। আচ্ছা, এরপরে লাস্ট হলো আমাদের কি যে শক্তির রাশিমালা কি হবে। আচ্ছা, আমরা এখন শক্তির রাশিমালার মধ্যে আসলে কি যে ভ্যালোসিটি তো হলো ইউজ করবই। আচ্ছা, তাহলে আমার কাছে এখন হলো কি ধরো যে রাশি জানা আছে আর এর এবং ভি এর। আচ্ছা, এখন হলো আমাদের উদ্দেশ্য হলো কি যে আমাদের শক্তির রাশিমালা যদি আমরা এখন বের করি, তাহলে একটা ইলেকট্রনের জন্য আমরা আসলে শক্তিটা হলো দুইটা পার্টে ভাগ করতে পারি। যে ইলেকট্রন যেহেতু আমার কি একটা কক্ষপথে হলো গতিশীল আছে বা ব্যাগ আছে এবং তার একটা ভর আছে, তাহলে আমরা কি বলতে পারি তার মধ্যে একটা কি থাকবে, গতিশক্তির হলো ভ্যালু থাকবে। এবং আমাদের হলো কি যে স্থির তড়িতের মধ্যে একটা ছোট, মানে ছোট বলতে ওইখানে বড় সড়ো আইডিয়াই আছে, আমাদের এই ঘটনায় ওইটার একটা ছোট পোর্শন লাগবে। সেটা হইতেছে যে একটা চার্জিত পজিটিভ থেকে যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে হলো আমার কি যে একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে তার মধ্যে আমার কি থাকবে, একটা বিভব শক্তি হলো জমা থাকে। ঠিক আছে, মানে অসীম থেকে আয়না এই বিন্দুতে বসাইতে যেই কাজ আমার করতে হয়, ঠিক আছে, ওই কাজটাই হলো আমার কি এই জায়গার বিভব শক্তি। এবং কেন্দ্রে পজিটিভ এবং আমার কি বাইরে ইলেকট্রনটা হলো কি নেগেটিভ, তাহলে এই রকম ঘটনায় আমাদের বিভব শক্তির মানটা হয় তোমার কি নেগেটিভ মানের। এবং আমরা এটার ফর্মুলাও আসলে পড়তাম যে বিভব শক্তির ফর্মুলা হলো ওই বিন্দুর বিভব ইন্টু তোমার কি চার্জের ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন কি বলি, ধরো ইপির রাশিটা বলি, তাহলে ইপির রাশিটা কি হবে, ওই বিন্দুর বিভব, ওই বিন্দু বলতে হলো কি যে আর দূরত্বে যেই বিন্দুটা আছে সেই বিন্দুটার বিভব, এবং আমার কি যার ভর এবং কে আছে ইলেকট্রন আছে, তাহলে আমার কি চার্জ, তাহলে ইলেকট্রন আছে, তাহলে আমার কি ইলেকট্রনের যে চার্জ আছে সেই চার্জ দিয়ে যদি আমি বিভবটা গুণ দিই, তাহলে আমি কি পেয়ে যাব, ইলেকট্রনের মধ্যে থাকা এই ইপির হলো আমার কি বিভব শক্তি যেটা সেটা হলো পেয়ে যাবো। আচ্ছা, এখন এই জিনিসটা যেহেতু আমি ভ্যালু হিসেবে কি পজিটিভভাবে হলো বসাই, মানে এতক্ষণ যেই জায়গায় যত কিছু বসায় আসছে আমার 4.8 পজিটিভই বসায় আসছে, তাই আমরা কি এই ই হলো তোমার যেহেতু নেগেটিভ, তাহলে এই জিনিসটার আমরা হলো কি যে একবারে হলো ফর্মুলার মধ্যেই নেগেটিভ আকারে বসাই দিতেছি যে ভিআর ইন্টু হলো তোমার কি ই আর কি। ঠিক আছে, যেহেতু ই এর মান এইখানে আমরা মানে মান বসাবো হলো পজিটিভ, আর এই সূত্রটার মধ্যেই তার নেগেটিভটা হলো কি আমরা বাইরে নিয়ে আসছি। তাহলে ভিআর এর সূত্র আবার কি ছিল, যে একটা কিউ চার্জ থেকে আমাদের কি যে আর ডিস্টেন্সে বিভব সূত্র ছিল যে 1/4πε ইন্টু কিউ বাই কত শুধু আর। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার কি বিভব শক্তির ফর্মুলা। তাহলে কেন্দ্রে এখন চার্জের পরিমাণ কত, প্রোটনের সমান সংখ্যক পজিটিভ বা জেড ইন্টু ই, তাহলে আমরা বিভব শক্তি আসলে কি লিখতে পারি 1/4πε। দেখো এই জিনিসটাও তো আমাদের কি 1 আকারে আমরা কি বসায় ফেলছিলাম না, আর কিউ এর মান হলো কি জেড ইন্টু ই, সিজিএস এটাও আমরা কি 1 ধরছিলাম, তাহলে এখন ভি এর ফর্মুলাটা আমার কি আসবে মাইনাস জেড ইন্টু ই বাই আর ইন্টু কি আরেকটা ই। ঠিক আছে, তাহলে আমাদের ইপি একদম নিট ফর্মুলাটা হলো এরকম যে মাইনাস জেড স্কোয়ার বাই কত আর। ঠিক আছে, তাহলে ইপি সূত্র হলো এই। তাহলে আমরা একটা কোনো কক্ষপথের ব্যাসার্ধ যদি জানি, তাহলে ওই ব্যাসার্ধ আমরা তো আগে এই সূত্র পড়ে আসছে এবং এটার আমরা কি একটা শর্টকাট টার্মও পড়ছি, তাহলে ওই সূত্র দিয়ে ব্যাসার্ধ পাইলে এই জায়গায় বসাই দিলে আমি কি ইপি হলো কি করব পাওয়া যাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হলো একটা টার্ম, আরেকটা হলো কি আমার গতিশক্তি। কারণ গতিশক্তি তো হিসাব করা সোজাই, আমরা এই যে ভ্যালোসিটি পাইলাম, তাহলে ভ্যালোসিটি সম্পন্ন আমার কি এম ভরের যদি একটা বস্তু থাকে, তাহলে তার গতিশক্তির মান কি হবে, ইকে সমান হলো হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তার বিভব শক্তি হলো নেগেটিভ, কিন্তু তার গতিশক্তির মান হলো কি পজিটিভ। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রনের জন্য আলাদা আলাদাভাবে যদি আমরা বলি, তাহলে আমার কি হবে যে তার বিভব শক্তি হলো কি
জেড স্কোয়ার বাই আর, আর তোমার হলো কি গতিশক্তি হলো তোমার কি হাফ এম ভি স্কোয়ার। এখন এটা হলো সামনে একটা নেগেটিভ থাকবে, মানে ইলেকট্রনের বিভব শক্তির মান আমার কি ঋণাত্মক বোঝায়। এখন আমরা যদি তার মোট শক্তিটা হলো বের করি, ঠিক আছে, তাহলে আমাদের হলো যে ই টোটাল, তাহলে ই টোটাল হলো তোমার কি যে ইপি প্লাস হলো ইকে, তাহলে ইকে তোমার হলো যে হাফ এম ভি স্কোয়ার আর ইপি হলো মাইনাস জেড স্কোয়ার বাই কত আর, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা ধরো এই জায়গার মধ্যে হলো সবগুলা টার্ম বসাই, আচ্ছা আমরা যদি একবারে ধরো যে কনস্ট্যান্ট সবাই বসাই দিই, আমাদের এই জেড তো হলো কি ভেরিয়েবল, ই এর একটা ভ্যালু আছে, আর এর একটা সূত্র আছে, ঠিক আছে, এবং তোমার হলো কি এম হলো কি একটা কনস্ট্যান্ট, ভি এর হলো আবার কি তোমার বড়সড় একটা কি পড়ছি আমরা ফর্মুলা পড়ছি না, তাহলে সবগুলা যদি এখন বসাই তাহলে কি দাঁড়াবে দেখো তো, ধরো জেড ইন্টু ই স্কোয়ার যা আছে তাই, তাহলে আর এর সূত্র আমরা যেটা পড়ছিলাম তোমার হলো কি যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, তাহলে এটা আমি কি করবো জাস্ট উল্টায় দিব, যেহেতু নিচে আর আছে, তাহলে নিচে এন স্কোয়ার এইচ স্কোয়ার আর 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার কি এই বিভব শক্তির পোরশনটা, একবারে যদি আমরা জেড আর এন ছাড়া বাকি কোনো ভেরিয়েবল হলো না রাখি। আচ্ছা এরপরে হলো আমাদের কি গতিশক্তি, তাহলে হাফ ইন্টু এম ইন্টু আমাদের এই ভি এর রাশি আমরা কি আবার এই জায়গা থেকে হলো ছিল যে 2 পাই ই স্কোয়ার বাই এইচ ইন্টু কি জেড বাই এন, তাহলে এটা যদি আমি আবার এনে বসাই দিই বর্গ কইরা, তাহলে 4 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই কি হবে এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই কি এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ইপি এইটা টার্ম হলো এতটুক, আর এই যে ইকে এটা টার্ম হলো কি এতটুক। আচ্ছা এখন আমরা যদি এটা একটু গুছায় লিখি, দেখো এদের মধ্যে একটা সুন্দর রিলেশন হলো আমরা আনতে পারবো। ধরো এখানে আমাদের হলো কি কাটাকাটি তো আর কিছু যায় না, ধরো জিনিসটা আমার কি দাঁড়াইতেছে, আমরা যদি 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 নিচে হইল এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই কত এন স্কোয়ার, তাহলে এইটুকু হলো আমরা রাখলাম। আর এই পাশেও আমরা যদি হইলো কি জেড আর এন একদম বাইরে রাখি, তাহলে আমার কি হবে, ধরো আমি সামনের হাফটা হাফের মতোই রাখলাম বোঝার সুবিধার জন্য, 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই কি এন স্কোয়ার। আচ্ছা এখন এইখান থেকে একটা সুন্দর জিনিস আমরা বুঝতে পারি, এটা আমি পরে আবার ক্লিয়ারলি হলো ছোট করে লিখতেছি। দেখো আমাদের এই গতি বিভব শক্তির যে ভ্যালু, ধরো জেড স্কোয়ার এন স্কোয়ার, এই জেড স্কোয়ার এন স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে এইখানে আমার কি আছে 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার, এইখানে আছে আমার কি 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই কি এইচ স্কোয়ার, আর সামনে হলো তোমার কি এই হাফ জিনিসটা হলো আমার কি এক্সট্রা, ঠিক আছে। এখন মাইনাস জিনিসটা যদি আমি বাদ দেই, তাহলে ভ্যালুর দিক থেকে বিভব শক্তির মান আমার গতি শক্তির মানের হলো কয় গুণ হইতেছে, দ্বিগুণ পাইতেছি না। তাহলে এখানে আমি একটা ছোট জিনিস হলো কি লিখতে পারি যে আমার বিভব শক্তির মান হইলো গতি শক্তির ভ্যালুর আমার কি দ্বিগুণ, এবং তার মধ্যে একটা কি আছে মাইনাস আছে, তাহলে আমি হলো কি সামনে একটা মাইনাস দিতে পারি। এবং ইকের সূত্র হাফ এম ভি স্কোয়ার, তাহলে ইপি কি হবে মাইনাস এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা হলো কি ধরো এইভাবে ইন একটা রিলেশন হলো রাখতে পারি। তাহলে এখন তুমি দেখো তো আমরা ছোট করে যদি ই টোটালের ভ্যালুটা হলো বলি, তাহলে কি হবে ইপি প্লাস ইকে, তাহলে ইপির মান হলো -2 ইকে, আর ইপির মান সরি ইকে তো হলো তোমার কি ইকেই, ঠিক আছে, মানে ইপি তো হলো এতটুকু। তাহলে আমাদের টোটাল ফর্মুলাতে আসলে কি হয় দেখো, তাহলে টার্মটা আমার চলে আসতেছে হইলো যে ই টোটালের মান মাইনাস ইকের সমান, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আসলে কি বুঝাইতেছে, আমার ইলেকট্রন যখন ঘুরতেছে তার একটা কি আছে গতিশক্তি আছে এবং কি আছে বিভব শক্তি আছে। গতিশক্তির ভ্যালু হলো এই, বিভব শক্তির ভ্যালু হলো এই। এখন আমরা কনস্ট্যান্টগুলো সব যদি বসাই, তাহলে আমাদের টার্মটা কি আসতেছে যে গতিশক্তির মানটা হলো এই বিভব শক্তির মানের আমার কি অর্ধেক, আর বিভব শক্তির সামনে একটা কি আছে নেগেটিভ আছে। তাহলে তার সম্পর্কটা হলো কি যে তোমার হলো যে ইপির মান হলো তোমার কি 2 ইন্টু ইকে, আর একটা তোমার হলো কি মাইনাস, মানে আমরা এই গতিশক্তিরা যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে এই 2 আর হাফ কাটাকাটি, তাহলে ওই পোর্শনটাই কি আমার এই জায়গার মধ্যে থাকবে।
এখন আমি টোটাল শক্তিটা যদি এইভাবে বের করি যে ইপি প্লাস হলো কি আমার ইকে এবং ইপির মান -2 এর সমান, তাহলে দুইটা যোগ দিলে আমার টোটাল কি থাকতেছে মাইনাস ইকে না। তাহলে একটা ইলেকট্রনের আমার কি কি শক্তি থাকলো, টোটাল শক্তির মধ্যে ইপি থাকলো এবং ইকে থাকলো। এই ইপির মান হলো কি -2 ইকে এবং দুইটা যোগ দিলে এই টোটাল শক্তিটা কার মানের সমান, গতিশক্তির মানের সমান, কিন্তু কি আমার নেগেটিভ আর কি, বুঝতে পারছো? তার মানে ইলেকট্রনের মোট শক্তির মান আমার কি আসবে, ঋণাত্মক আসবে এবং এই ঋণাত্মক যে ভ্যালু ওই ভ্যালুটা তার গতিশক্তির ভ্যালুর সমান, ঠিক আছে? তার মানে গতিশক্তি যে তার মোট শক্তি এরকম না, তার যে গতিশক্তি সেটা যদি তোমার কি হয় 5 জুল হয়, তাহলে তার বিভব শক্তিটা হবে কি -10 জুল এবং টোটাল শক্তি হবে কি যে 5 এবং প্লাস হলো কি -10, তার মানে কি -5 জুল হলো তার কি মোট শক্তি। জিনিসটা হলো এরকম যে গতিশক্তিটা তুমি জাস্ট যদি নেগেটিভ করে দাও তাহলে তুমি কি পাবা, এই বিভব শক্তি টোটাল শক্তিটা হলো তুমি কি পাওয়া যাবা, ঠিক আছে? আর গতিশক্তির মানটারে তুমি যদি কি করো দ্বিগুণ করে একটা মাইনাস বসায় দাও তাহলে তুমি কি পাবা, বিভব শক্তির হলো কি মান পাওয়া যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এই জিনিসটা হলো শেষ করি, তাহলে জিনিসটা হলো কি যে এই ভ্যালু এবং এই ভ্যালু দুইটা যদি আমরা যোগ দেই তাহলে আসলে আমার দিন শেষে কি থাকতেছে, জেড স্কোয়ার আর হলো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে মাইনাস এত প্লাস হলো কি হাফ হলো এত, তাহলে আমার কি আসবে -12 ইন্টু 4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/h স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে? মানে ধরো আমি এই পুরা জিনিসটাই কমন নিছি, তাহলে সামনে -1 আর এদিকে কত হাফ, তাহলে -1 আর হাফ যোগ দিলে কি হবে -1/2 হবে, এই টার্মটাই হলো কি আমার এইটা, ঠিক আছে? তাহলে এইখানে আমি আবার এম এর মান, ই এর মান, এইচ এর মান সবগুলা যদি বসাই তাহলে আমার যেই রাশিটা হলো আসবে, ঠিক আছে? সেই রাশিটা আমার হলো এরকম যে ই সমান -2.18 ইন্টু tan ইনভার্স 18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল পার ইলেকট্রন, মানে প্রতি ইলেকট্রনের শক্তি বা হলো তোমার প্রতি পরমাণুতে প্রতি ইলেকট্রনের শক্তি আর কি, ঠিক আছে? মানে ওইগুলা বসাইলে আমাদের আসবে হলো কিসে, আর্গে, ঠিক আছে? ওই আর্গটারে যদি আমি জুলে কনভার্ট করে নেই তাহলে আমার কি আসবে 2.18 ইন্টু আমার কি tan ইনভার্স 18 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের মেইনলি ম্যাথ করার জন্য হলো কি ফর্মুলা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের রাশি। আচ্ছা, আরেকটা হলো যে ছোট সম্পর্কগুলো আমরা যদি একটু একসাথে লিখি, যে আমাদের যে টোটাল শক্তি ছিল এটা কি ছিল ইপি প্লাস হলো ইকে এবং এই ইপির ভ্যালু ছিল হলো তোমার কি -2 ইকে এবং এটা সমান আমি তখন কি লিখতে পারছি মাইনাস ইকে, তাহলে মাইনাস ইকের জায়গায় আমি আবার কি লিখতে পারি -12 mv স্কোয়ার, ঠিক আছে? তাহলে তুমি টোটাল শক্তি যদি শর্টকাটে বের করতে চাও, এত বড় সংখ্যা ধরো মনে নাই, তাহলে তুমি কি করবা ভ্যালোসিটি বের করবা, 12 mv স্কোয়ারের নেগেটিভ ভ্যালু নিলে ওইটা আসলে তোমার কি ই টোটালের ভ্যালুর কি হবে সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বড় সূত্রটা আসলে মনে রাখলে তোমার কি সবচেয়ে ভালো, আমাদের জেড এর মান এবং এন এর মান দেওয়া থাকলে আমরা সরাসরি বসায় দিতে পারি এবং আমাদের হলো যে গতিশক্তি এবং বিভব শক্তির জন্য আমরা আবার আলাদা সূত্র পড়ছি। এখন প্রশ্নে যখন আলাদা আলাদাভাবে চাবে তখন হলো তুমি আবার কি এই সম্পর্ক দেওয়ার চাইতে আলাদা আলাদা ফর্মুলাগুলো দেওয়া হলো বেটার আর কি, ঠিক আছে? যে ইপির ফর্মুলা আমরা হলো কি পড়ছি জেড স্কোয়ার বাই আর পড়ছি, তুমি চাইলে ব্যাসার্ধের সূত্র দিয়ে ব্যাসার্ধ বের করে ইপি বের করতে পারো, ব্যাগের সূত্র দিয়ে ব্যাগ বের করে হলো কি 12 mv স্কোয়ার করতে পারো, আর মোট শক্তি চাইলে আমাদের হলো কি এই সূত্র দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর এই সম্পর্কগুলো আমরা মেইনলি হলো কি আমাদের অবজেক্টিভের সময় হলো অ্যাপ্লাইয়ের সময় লাগবে আর কি। রিটেনে আমাদের হলো কি যে দুই ঘটনা আসলে এইরকম দুইটা টার্ম আর টোটাল শক্তি আসলে আমার কি টোটাল, অথবা তুমি মানে ম্যানুয়ালি করতে চাইলে এই দুইটার ভ্যালু বের করে যোগ দিয়াও হলো কি এই ভ্যালুটা টোটালটা আনতে পারো, একই কথা আর কি, ঠিক আছে? আর এই শক্তি আমরা হলো কি ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি বলতে আসলে আমার কি একই জিনিসই বোঝাবে, ঠিক আছে?
তাহলে এই হলো আমাদের কি রাশিমালা। আচ্ছা আমরা তাহলে এখন যদি হলো তিনটা সূত্র একটু একসাথে সামারি আকারে বলি, তাহলে আমাদের কি হবে? ব্যাসার্ধের সূত্র 5.29 ইন্টু tan ইনভার্স 11 n স্কোয়ার বাই জেড, একক হইল কি মিটার। ব্যাগের সূত্র হইল 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু হলো তোমার জেড বাই এন মিটার পার সেকেন্ড। এরপরে আমরা শক্তির সূত্র যেটা পড়লাম, সামনে একটা মাইনাস ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল পার ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সবগুলো তিনটা ফর্মুলা এইগুলাই হলো আমাদের মেইনলি মনে রাখতে হবে আমাদের ম্যাথ করার জন্য। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি ম্যাথের কনসেপ্ট। আচ্ছা এখন আমরা হলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, যে প্রবলেমে আমরা হলো কি যে সব কিছুই আসলে কি করছি ইনক্লুড করে দিছি। আচ্ছা এই না আরেকটা ছোট টার্ম, আমরা যেহেতু ফোটনের মধ্যে এই আইডিয়াটা পড়ছিলাম যে 1 মোল যদি জিনিসটা আসলে আমাদের বলে তাহলে কি হবে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। তাহলে আমরা যদি বলি যে 1 মোল ইলেকট্রনের জন্য যদি শক্তির কথা বলি আর কি, ঠিক আছে, তাহলে আমরা হলো কি লিখতে পারবো? এইটারে হলো অ্যাভোগাড্রো দিয়ে হলো গুণ দিব, তখন আমাদের ফর্মুলাটা আসবে হলো বইয়ের মধ্যে যেটা রাউন্ড করে লেখা -1312, এবং জুলরে আমরা যদি কিলো জোলে নিয়ে যাই মানে সংখ্যাটা আর কি সূত্রটা এরকমই আসে -1312 কিলো জোল পার মোল ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমাদের হলো এইটা হলো কি আরেকটা শর্টকাট প্রতি মোল ইলেকট্রনের জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা আরেকটা ছোট টার্ম আছে, সেটা হইতেছে আমরা যদি এই জোলটারে হলো ইলেকট্রন ভোল্ট ইউনিটে হলো নিয়ে যাই, ঠিক আছে, তাইলে তখন আমাদের হলো কি এই ফর্মুলাটা দ্বারাই হলো এরকম, এই যে একটা ইলেকট্রনের যেটা এটা যদি আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে নিয়ে যাই তাহলে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার MEV বাই হলো তোমার কি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা আসলে আমরা আনছি কিভাবে? আমাদের এই যে ভ্যালুটা আছে 2.18 tan ইনভার্স 18, তাহলে এই ভ্যালুরে আমরা কি 1 ইলেকট্রন ভোল্টের চার্জ দিয়ে হলো ভাগ দিছি আর কি। ঠিক আছে, আচ্ছা সরি এটা তো আসলে মেগা ইলেকট্রন ভোল্ট না, শুধু ইলেকট্রন ভোল্ট পার ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে যদি হলো ভাগ দেই তাহলে আমাদের হলো কি এই যে 18 আর এটা কাটলে উপরে একটা 10 থাকবে, এবং এই 1.6 দিয়ে এটা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমার হলো কি যে 1.36 আর সাথে একটা 10 গুণ দিলে আমার হলো কি 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার তোমার কি ইলেকট্রন আর কি। ঠিক আছে, তাহলে এইখানে আসলে পার ইলেকট্রন আবার জিনিসটা না বললেও হয়, মানে ইলেকট্রন ভোল্ট জিনিসটা বললে আমরা বুঝবো এটা আসলে কি যে একটা ইলেকট্রনের শক্তির জন্যই হলো বলছে। ঠিক আছে, তাহলে এই সূত্র আর এই সূত্র আসলে একই। আমাদের যদি কি বলে জোল এককে প্রতি ইলেকট্রনের শক্তি বলে তাহলে -2.18 tan ইনভার্স 18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। যদি ইলেকট্রন ভোল্ট এককে তোমার বলে তাহলে হলো কি -13.6 ইলেকট্রন ভোল্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আর যদি প্রতি মোল ইলেকট্রনের জন্য বলে তাহলে শর্টকাটটা হলো কি -1312 তারপর কি কিলোজোল পার মোল তোমার কি পার কিলোজোল পার মোল তোমার কি ইলেকট্রন আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই শক্তির এই তিনটা ফর্মেটই মনে রাখতে পারি। এখন তুমি অ্যাটলিস্ট একটা মনে রাখলেও হয়, কারণ আমরা যদি একটা জানি তাহলে আসলে কি সবগুলাই বের করতে পারবো। ঠিক আছে, এই হলো আমাদের কথাবার্তা আর কি। আচ্ছা আমরা তাহলে এখন একটা ম্যাথ যদি একটু দেখি আমাদের সবগুলা কোয়েশ্চেন নিয়ে, যে পটাশিয়াম পরমাণুর যে 19তম ইলেকট্রন আছে এর জন্য আমার হলো কি ব্যাসার্ধ, বেগ, গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি, এবং আমাদের নতুন দুইটা টার্ম হলো যে পর্যায়কাল এবং কি প্রতি সেকেন্ডে
ইলেকট্রনের আমার কি যে ঘূর্ণন সংখ্যা আছে সেই ঘূর্ণন সংখ্যাগুলো হলো আমাদের কি বের করা নিয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমরা হলো কি যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনের জন্য পটাশিয়ামের জেড হলো কত আমার 19, এবং 19তম ইলেকট্রনের জন্য এন এর মান কত 4। তাহলে আমরা প্রথমগুলো তো আসলে ইজিলি হলো কি করতে পারি, বের করে দিতে পারি যে আর এর মান হলো 5.29 tan ইনভার্স 11, এন এর মান হলো কত 4 স্কোয়ার বাই কত 19 মিটার। আচ্ছা, পরে হলো আমরা যদি ব্যাসার্ধর পরে ব্যাগ বের করি তাহলে ব্যাগের মান হলো কি 2.18 10⁶ ইন্টু হলো তোমার কি Z/N মিটার পার কি সেকেন্ড, ঠিক আছে। এখন তোমরা কেউ এই রাশি যদি ভুলা যাও তাহলে যেটা করতে পারো যে এই আর এর ভ্যালু পাইলে তোমরা হলো কি mvr সমান nh/2π আর একটা যে ফর্মুলা পড়ছো এটা আশা করি সবারই মনে থাকে। তাহলে এই ফর্মুলার মধ্যে আর এর মান ইনপুট দিবা, ভি হলো আউটপুট হিসেবে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে তোমরা এই কনস্ট্যান্ট মনে রাখতে পারলে অবশ্যই হলো কি ওই ফর্মুলা দিয়ে করতে পারবে। অন্তত একটা কনস্ট্যান্ট মনে রাখতে হবে, মানে ব্যাসার্ধটা মনে থাকলে বাকিগুলো আসলে না মনে থাকলেও সমস্যা নেই। আচ্ছা, পরে হলো তোমার কি শক্তি। তাহলে আমাদের বিভব শক্তি গতিশক্তি যদি বের করি তাহলে আমি ভি যেহেতু পেয়ে গেছি তাহলে ইলেকট্রনের ভর হাফ এম ভি স্কোয়ার করে দিলে আমি কি গতিশক্তি পেয়ে যাব। এরপরে আমার কি বিভব শক্তি, তাহলে আমি যদি ব্যাসার্ধ পাইছি তাহলে -z² করলে আমি কি ইপি পেয়ে যাব। জেড এর মান আমার কত 19, ইলেকট্রনের চার্জ হলো চার্জের যেই ভ্যালু, এবং আর এর মান হলো তোমার কত ওই আমরা এখান থেকে যেটা পাইছি। আচ্ছা, এখন এইখানে একটু করার ক্ষেত্রে খেয়াল হলো কি আমরা SI/CGS-টা একটু ক্লিয়ার করে দিই, মানে হাফ এম ভি স্কোয়ারের ফর্মুলা যেটা এইটা আমাদের হলো কি সব কিছুই হলো কিসে SI তুমি বসাবা, একক পাবা হলো কি জুলে। আচ্ছা, এখন ইপি যদি আমরা ওই ফর্মুলা দিয়ে করতে চাই আসলে, এখন এই ফর্মুলা তো আমার কি সিজিএস এর জন্য ছিল না, Z²/R। তাহলে এইখানে আমার হলো আর এর একক আমরা উপর থেকে যেটা বের করছি এটা বসাবো সেন্টিমিটারে, এবং ই এর ভ্যালু আমরা বসাবো হলো কিসে ESU এ, ঠিক আছে। এবং পরে যেই ভ্যালুটা পাবো এটাও আসলে কোন ইউনিটে পাবো, আর ইউনিটে পাবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু বসায় দেই তাহলে মাইনাস জেড এর মান হলো তোমার কত 19, ই স্কোয়ার হলো কি 4.8 ইন্টু tan ইনভার্স 10 উপরে হলো স্কোয়ার, আর এর মান হলো আমরা যে এখানে যেটা পাইছি তার সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে কি হইতো 4.29 tan ইনভার্স 9 ইন্টু আমার হইলো কি n²/z। তাহলে এখন আমি যেটা পাবো এটার ইউনিটটা কি হবে যে এত আর্ক, পরে আমি এটারে কিসে জুলে হলো নিয়ে যেতে পারি, ঠিক আছে। আর আরেকটা অল্টারনেট ওয়ে আমরা কি পড়ছিলাম বিভব শক্তির, যে এই যে আমরা গতিশক্তিটা বের করব তার হলো আমি কি করব -2 দিয়ে যদি গুণ দিয়ে দেই তাইলে আমি কি ওই বিভব শক্তি পেয়ে যাব। তুমি চাইলে হলো এই ফর্মুলা দিয়ে হলো কি বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো মোট শক্তি। তাহলে মোট শক্তি আমরা আসলে কি দুইটা যোগ দিয়েও করতে পারি, অথবা হলো আমার কি যে এই টোটালের ফর্মুলার মধ্যে বসাই দিতে পারি। আমাদের n ছিল হইলো কত, সরি z ছিল হইলো 19, z²/n² এত জোল পার ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এটা হলো আমার কি মোট শক্তি। আচ্ছা, এখন এর পরে দুইটা সুন্দর টার্ম ছিল, সেটা হলো যে পর্যায়কাল এবং একক সময়ে ঘূর্ণন সংখ্যা। তো পর্যায়কাল হলো তোমার কি যে পুরা পথ ঘুরতে তার যেই পরিমাণ সময় লাগে, তাহলে পুরা পথ আমরা যদি 1 সাইকেল ধরি আর কি, ঠিক আছে, মানে ওই পরিধির পরিমাণ দূরত্বটা ঘুরতে তার যতটুকু সময় লাগছে, তাহলে পরিধি পরিমাণ দূরত্বটুকু হলো কত 2πr, এবং তার যে ভ্যালোসিটি v এটা দিয়ে ভাগ দিলে আমি কি পাবো পর্যায়কাল হলো পাওয়া যাবো। তাহলে 2πr/v এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখতে পারো। তাহলে আমরা আগে r এর ভ্যালু যা পাইছি ওটা বসাবো মিটারে, v এর এককও আমি কি মিটার পার সেকেন্ডে বসাবো, তাহলে আমি কি t এর মানটা পেয়ে যাব। পরে হলো একক সময়ে ঘূর্ণন সংখ্যা,
তাহলে এই জিনিসটা হলো কি, জাস্ট টি এর বিপরীত রাশি হওয়ার কথা না, যে টি সেকেন্ড সময়ে তোমার ঘূর্ণন হলো কত, একটা, তাহলে একক সেকেন্ডে তোমার ঘূর্ণন হলো কত, 1/t। এই টি এর মান অনেক ছোট আসবে, tan ইনভার্স সামথিং এ আসবে, তখন ভাগ দিলে দেখবে যে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। তাহলে একক সময়ে ঘূর্ণন সংখ্যা অনেকটা হলো যে ফ্রিকোয়েন্সির মতো আর কি। তাহলে এটা আমরা সরাসরি হলো ইউজ করতে পারবো যে একক সময়ে ঘূর্ণন সংখ্যা হলো 1/t, আর যে টি এর ভ্যালু হলো 2πr/, কি হবে, ভি হবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ব্যাসার্ধ ব্যাগ শক্তি নিয়ে কথাবার্তা। এই অঙ্কগুলোতে আসলে জটিল তেমন কিছু নাই, জেড এবং এন এর মান যদি ধরতে পারো তাহলে আমার কি প্রত্যেকটা টার্মে জাস্ট বসায় বসায় দিলেই হবে। আর এনে একটু খেয়াল রাখতে পারো যে ইপি যদি তুমি এই ফর্মুলা ইউজ করো তাহলে অবশ্যই সিজিএস এ সব কিছু বসাবা, এবং এককটাও কিসে বেরোবে, সিজিএস এই বেরোবে আরকে। আর যদি এই ফর্মুলা দিয়ে করো তাহলে তো আমার কি -2 করলেই হইতেছে। আর আমাদের তিনটা ফর্মুলা হলো কি এগুলা ছিল, আর শক্তিরগুলো আমরা হলো কি ইলেকট্রন ভোল্ট, তারপর হলো কি পার মোল, সব এককেই হলো দেখছি। এই আমাদের মোটামুটি ব্যাসার্ধ ব্যাগ এইসব নিয়ে হলো কি আলোচনা আর কি, ঠিক আছে।